আল্লামা মামুনুল হক, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুক। ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে স্বাগতম। বৃহৎ কারাগার কেন বললাম জানেন? অনেকে মনে করে যতদিন কাশিমপুরে থাকে ওইটাই মনে হয় কারাগার, কিন্তু না রে ভাই, হক্কানি আলেমদের জন্য কাশিমপুর আর কেরানীগঞ্জ যেমন কারাগার, বাইরের জগতের চাইতে আরো বড় কারাগার। যারা বের হন, একদিকে তো শারীরিক অসুস্থতার পেরেশানি তো থাকেই, আর একদিকে মাসের বড় একটা সময় তো যায় কোর্টের বারান্দায় হাজিরা দিতে দিতে। এই যে গরমের মধ্যে এটা যে কি ভোগান্তি। আর দেশের আলেম যাদের সাথে একবার মুসাফাহা করার জন্য হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে থাকে, ওই মানুষগুলোরা যখন কোর্টের বারান্দায় বসতেও পারে না, ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা পায়চারি করা লাগে, এটা যে কত বড় লাঞ্ছনা, কত বড় বেইজ্জতি আর কত বড় কষ্টের কারণ, এই পরিণতিতে যে পড়েছে একমাত্র সেই বোঝে। তবে যেহেতু দুনিয়ার বুকে সব নবীরাও মাজলুম ছিলেন, সব নবীদের বিরুদ্ধে দুশমনী হয়েছে, কিন্তু দিন শেষে মাজলুমরাই বিজয়ের হাসি হেসেছে। আমরাও আমাদের বড়দের নিয়ে আশাবাদী, আল্লাহ তাআলা তাদেরকে ওই কাফেলায় কবুল করেছে, এবং যার ঈমান যত বেশি তার উপর মুসিবত আসবে তত বেশি। ধরেন আমরাও তো কারাগারে ছিলাম, তবে 22 রমাদান গ্রেফতার হলাম, 1 রমাদান মুক্ত হলাম, প্রায় 1 বছরের কাছাকাছি। সেই হিসাবে মাওলানা মামুনুল হক সাহেব খাটলেন এইবারে 3 বছর আরো 2 মাস। তার মানে এর আগে যা খেটেছেন সব মিলালে সংখ্যাটা কত বেশি। তবে এর মানে এটা না যে তারা পিছিয়ে গিয়েছেন, বরং এর মানে এটা আল্লাহ তাদের ঈমানকে আরো বেশি কবুল করেছেন। কারণ হাদিসে আছে, ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, প্রত্যেকের দিনদারি আর ঈমান অনুপাতে তার উপর মুসিবতে আসবে। আল্লাহ আমাদের বড়দেরকে ঈমানও দিয়েছেন বেশি, মুসিবতও এসেছে বেশি। পরীক্ষা যখন শেষ হবে, রবের ঘোষণা চলে আসবে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। বান্দা যখন সবরের পরিচয় দিবে আর প্রচন্ড মুসিবতে পড়েও রবের আয়াতের উপর ঈমান আর ইয়াকিন রাখবে, আল্লাহ তাদেরকে জাতির নেতা বানাবেই বানাবে। টিটকারি মারনেওয়ালারা এখন কই যাবে? 501 বলে বলে যারা টিটকারি মেরেছিল, সাউন্ড গ্রেনেড বলে যারা হুঙ্কার ছুড়েছিল, এতকাল পর্যন্ত বাঘের অনুপস্থিতিতে শিয়ালরা লেজ নাচিয়ে নাচিয়ে যে মাস্তানি করেছিল, আমার আসলে দেখতে খুব মন চাচ্ছে আগামী দিনে তারা কোথায় গিয়ে লুকাবে। আমি কারো অন্তরে আঘাত দিতে চাচ্ছি না, তবে মুমিন আর মুনাফিক পার্থক্য হওয়ার সময়ও চলে এসেছে। উহুদ যুদ্ধে নবী বের হয়েছিলেন 1000 জনকে নিয়ে, মাঝখান থেকে 300 জন কিন্তু নাই হয়ে গিয়েছে। এই 300টা কিন্তু মুনাফিক ছিল চিহ্নিত ভাবে। সুতরাং মানুষ বেশি হতে হবে এটা জরুরি না। 313 জনের সেই বদরের 313, তালুত নবীর সঙ্গে 313-র মতো এই যুগেও যদি খাঁটি ইমানদার কিছু মানুষ ময়দানে নামতে পারে, ইসলামের বিজয় কেউ পারবে না কেউ রাখতে। তো মাওলানা মামুনুল হক সাহেবের জবানে, সাখাওয়াত হোসেন রাজি সাহেবের হিম্মতে, মাওলানা হারুন ইজহার সাহেবের মতো উম্মার দরদে, আর আমাদের মুরব্বীদের এই নেতৃত্বে